আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাপ অ্যাকাউন্টের বিস্তারিত। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি ছিল আপনারা কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টি নিয়ে, এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি ট্যাপ অ্যাকাউন্টের বিস্তারিত ভিডিও নিয়ে আসব। চলে আসলাম ট্যাপ অ্যাকাউন্টের রিভিউ অথবা ট্যাপ অ্যাকাউন্টের বিস্তারিত ভিডিও নিয়ে। আপনি যদি প্রথমেই ট্যাপ অ্যাকাউন্টটা করেন, করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো আপনি ওই যে ইন্টারফেসটা, এখানে যে থ্রি ডট নামে একটা উপরে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রথমে আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে, তারপর আপনার নাম্বার দেখাবে, তারপর দেখাবে অ্যাকাউন্ট ক্যাটাগরি, তারপর দেখাবে চেঞ্জ পিন, তারপর দেখাবে লিমিট, তারপর অ্যাবাউট ট্যাপ এবং সাইন আউট। এটা হচ্ছে থ্রি ডটের অপশন। এখন আমরা যদি থ্রি ডট থেকে এদিকে চলে আসি, এদিকে ফিউচার নিয়ে কথা বলি, তাহলে আমরা কি দেখব যে প্রথমে এখানে কিন্তু রয়েছে চেক ব্যালেন্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 0 ব্যালেন্স। তারপর কিন্তু এখানে আছে অ্যাড মানি। আপনি যদি এই অ্যাড মানিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি এমএক্স থেকে অ্যাড মানি করতে পারবেন, ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন এবং মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি বেশ কয়েকটি ব্যাংক থেকেও অ্যাড মানি করতে পারবেন। এর মধ্যে হলো ট্রাস্ট ব্যাংক, তারপর হলো আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারপর হচ্ছে সোনালী ব্যাংক, তারপর ঢাকা ব্যাংক এবং পূবালী ব্যাংক। এই যে ব্যাংকগুলা রয়েছে ওই ব্যাংকগুলা থেকে কিন্তু আপনি আপনার ট্যাপ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। সো তারপর যদি আপনি দেখেন এখানে কিন্তু সেন্ড মানি রয়েছে। আপনি ট্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনো ট্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই এই সেন্ড মানি ব্যবহার করে। এটা অনেকটা না, এটা সম্পূর্ণ বিকাশ বা নগদে আপনি যেভাবে সেন্ড মানি করেন ওই সেন্ড মানি সিস্টেম। তারপর রয়েছে ক্যাশ আউট। ক্যাশ আউটটা হলো আপনি যখন ক্যাশ আউট করবেন, ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি যদি টাকাটা ওঠাতে চান তাহলে কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে হবে। সো এটাও কিন্তু বিকাশ নগদের মতনই ক্যাশ আউট অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রথমে দেখাবে এজেন্ট এবং তার সাইডে দেখাবে এটিএম। এখানে আপনি দুই মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। আপনি এটিএম থেকেও করতে পারবেন, এজেন্ট থেকেও করতে পারবেন। আপনি যেই এজেন্টের কাছ থেকে টাকা ক্যাশ আউট করবেন, স্ক্যান কিউআর কোড দিয়ে কিন্তু আপনি সরাসরি তার যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারবেন। মানে আপনারা যেভাবে বিকাশ বা নগদে এজেন্টের যে কোডটা রয়েছে ওই কোডটা স্ক্যান করে যেভাবে আপনারা টাকা পাঠান ওইভাবেই কিন্তু আপনারা ক্যাশ আউটটা করবেন। তারপর এখানে রয়েছে কিন্তু মার্চেন্ট পেমেন্ট। আপনি কিন্তু এটা দিয়ে মার্চেন্ট পেমেন্টও করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানকে। এখানে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আপনি যদি কোনো ব্যবসায়িককে আপনি যদি কোনো বিল পে করতে চান তাহলে কিন্তু আপনি এই মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তারপর রয়েছে মোবাইল রিচার্জ। এখানে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো নাম্বারে, এবং মিনিট ইন্টারনেট সহ সকল কিছুই কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর যেটা রয়েছে পে বিল। এখানে আপনি পে বিল করতে পারবেন, ওয়ালেটের বিল দিতে পারবেন, টিভির বিল দিতে পারবেন, গ্যাসের বিল দিতে পারবেন, ইলেকট্রিকের বিল দিতে পারবেন, ইন্টারনেটের বিল দিতে পারবেন, ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন। তারপর আপনি ব্যাংকে পে বিল করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এডুকেশন এনআইডি ফি সহ, পাসপোর্ট সহ, গভর্নমেন্ট ফি সহ সকল কিছুই এখান থেকে পে বিল করতে পারবেন। তারপর কি রয়েছে এখানে? এখানে কিন্তু রয়েছে ডিপিএস। আপনি কিন্তু বিকাশের মতো এখানে ডিপিএসও খুলতে পারবেন খুব সহজেই। আপনারা যদি এই সকল বিষয় নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই ভিডিওগুলো নিয়ে আসব। অবশ্যই আমি ভিডিওগুলো নিয়ে আসবো যে কিভাবে আপনি ডিপিএস খুলবেন এবং কিভাবে আপনি ট্যাপের এজেন্ট নেবেন। এই সকল বিষয়েও কিন্তু ভিডিও আসবে যদি আপনারা চান। তারপর রয়েছে কি ফান্ড ট্রান্সফার। আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফার করার জন্য কিন্তু আপনার সেম আগের মতো বিকাশের যেভাবে আপনি বিকাশে কিন্তু ফান্ড ট্রান্সফার হয় না, ওটা হয় আপনার ব্যাংকে টাকা পাঠাতে হয়। আর এটা কিন্তু আপনার ব্যাংকে টাকা পাঠানোর জায়গায় কিন্তু ফান্ড ট্রান্সফার যে অপশনটা, এই ফান্ড ট্রান্সফারটা ব্যবহার করা হয়েছে। ফান্ড ট্রান্সফার আপনি কিভাবে করতে পারবেন? আপনি ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপর বিভিন্ন ব্যাংক রয়েছে এখানে, এই ব্যাংকগুলোতে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখানে ট্রাস্ট ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, তারপর হচ্ছে গিয়ে আপনার ঢাকা ব্যাংক এবং পূবালী ব্যাংক। এইগুলাতে আপনি
ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে মোর। এই মোরের মধ্যে গেলে আপনি ডোনেট করতে পারবেন, টিকিট কিনতে পারবেন, শিখতে পারবেন এবং জাকাত দিতে পারবেন। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন অপশন রয়েছে, এগুলাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ট্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে। এবং নিচে কিন্তু আপনার যে সাজেস্টেড যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়াটার, টিভি, মানে আপনার যখন যেটা প্রয়োজন আপনি কিন্তু এটা এখান থেকে শর্টকাটই নিয়ে নিতে পারবেন। সো এখানে মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্যান ফর পেমেন্ট। সো আপনি যদি কাউকে পেমেন্ট করতে চান তাহলে এই স্ক্যানারের অপশনে ক্লিক করে আপনি কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। তারপর যেটা রয়েছে এখান দিয়ে রয়েছে হোম এবং এখানে রয়েছে। সো আপনারা কিন্তু এখান থেকে আপনি যে ট্রানজ্যাকশনগুলো করেছেন ওই ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। সো এই ছিল মূলত আপনার ট্যাপ অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন,